হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। যদিও আমার সব দিনই ব্যস্ততা থাকে, তবে রবিবার একটু বেলা করে উঠলে অসুবিধা হয় না। কিন্তু গত 4 দিন ধরে কাজের মেয়েটা আসছে না গো, কাজের দিদি আসছে না গো, শরীর খারাপ হয়েছে। তাই আর কালকে রাত্রিবেলা একদম ভালো লাগছিল না কাজ করতে। সব বাসন রয়েছে, দেখো ডাই করে আছে। বললাম আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কাজ করব। চা খাওয়া হয়ে গেছে। এদিকে আমি আলু তরকারি বানাচ্ছি, আলু চচ্চড়ি বানাচ্ছি, আর রুটি আর আলু চচ্চড়ি রবিবারে করব। তারপরে বাসনটা মাজবো, মেজে একেবারে স্নান করে পুজো করে তারপরে দুপুরে রান্না করবো, এরকমই ঠিক করেছি। কিন্তু তরকারি করতে করতেই গুড লাক বলতে পারো যে কাজের দিদি চলে এসেছে আজকে এতদিন পর। বাসনগুলো দিয়ে দিলাম, মেজে দিয়েছে, ঘরটাও মুছে দিয়েছে। এদিকে আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব হয়ে গেছে। করার পর রুটি করতে চলে এলাম, মিস্টারকে খেতে দিয়ে দিলাম, কারণ মিস্টার চেম্বারে বসবে। আর আমি সবজিও কেটে নিয়েছি। ওটা হচ্ছে স্কোয়াশ, জানো তো। মিস্টার অনেকদিন আগে কোয়াশ এনেছিল, ওটাই চিংড়ি মাছ দিয়ে করবো বলে চিংড়ি মাছটাও বার করে নিলাম। আর বানাবো মাছের ঝোল বানাবো। আমার শরীরটা একটুখানি গন্ডগোল আছে, সেই জন্য। আর বেটু আর মাম্মার জন্য হবে চিকেন। অনেক রকমের রান্না, অনেক কিছু হবে। আর এদিকে ব্রাশ করতে চাইছে না, বদমাইশি করছে দিদির সঙ্গে। চলো চলো চলো, চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো, এটা হচ্ছে চিকেনের সব রকম সবজি দিয়ে চিকেনের পাতলা করে ঝোল বলতে পারো। বেটু খেতে পারবে। হালকা করে হালকা পাতলা করে করেছি, ওটা বেশি রিচ করে নিই। এটা হচ্ছে মাছের তরকারি একটা। এদিকে উচ্ছে আলু ভাজা বানিয়েছি। আর হচ্ছে স্কোয়াশের তরকারি, বললাম স্কোয়াশ দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর বানিয়েছি সব রকম সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে রবিবারের লাঞ্চ মেনু। বাজছে 1:40, অনেকটা বেজেও গেছে। হ্যাঁ তুমি খেলছো? খেলো। বেটু এখনো খাইনি, বেটু স্নান হয়ে গেছে, বেটু এখন খেলছে। ছাদে গিয়েছিলে? দিদির সঙ্গে গিয়েছিলে ছাদে? ছাদে খেলছিলে? ও ঠিক আছে, তুমি একটু পরে খাবে ভাত? একটু পরে। গুড ইভিনিং, এখন বাজে 7:10। আমার এদিকে সন্ধ্যে দেখিয়ে চলে আসা হয়ে গেছে। বেটু ঘুম থেকে উঠে পড়েছে। বেটু অনেক দিন থেকেই বলছিল খেলনা কিন্ন খাবে, সেই কিন্ডার জয়কে কিন্ন বলে। ওকে চকলেটটা কিনে দিচ্ছিলাম, এখন আরো হয়েছে যেহেতু দুষ্টু হয়েছে। দেখিয়ে দিকে তুমি এখন কি দেওয়া কিন্ন খাও? খেলনা দেওয়া কিন্ন খাও? ভাল লাগে এটা খেতে? এটা খেতে ভালোবাসি। ঘুম থেকে উঠেছে, অনেকদিন থেকে চাইছিল, তাই আজকে একটা দিয়ে দিলাম। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। মিস্টার গেছে মাম্মাকে আনতে। মাম্মা এলে আবার মাম্মার আজকে আবার ডান্সও আছে, ডান্সের ক্লাসেও যেতে হবে। মাম্মাকে আজকে আমিই নিয়ে যাব। আর বিছানাটা গুছিয়ে নিই। সকাল সন্ধ্যে দুবেলা বিছানা গুছানো খুব চাপের। আর এখন শীতকাল যেহেতু সব কম্বল, আর আজকে ছুটি, আর সবাই ছিল, সব দুখানা কম্বলই বার করে সব যে যা শুয়ে পড়েছিল। আর তুলি এবার চলো গুছিয়ে নিই বিছানাটাকে। এটা কি ভারী! দিদি খুলে যায়, এটা বকবে। এটা দিদি খোলে, সেজন্য বলছে দিদি খুলে যায়, দিদিকে বকবো। ঠিক আছে, তুমি ছোট ভাইরা বকে। দিদি কাজ করে না রে? আদি হেল্প করে মাকে, জানো তো। আদি ছোট থেকেই হেল্প করে মাকে, একটু জল ভরা। গুছাচ্ছি, চলো। এদিকে মাম্মারা এসে গেছে। যাচ্ছি, দাঁড়া, টিভি চলছে, আমি কাজ করছি। হ্যাঁ, নাচ আছে। দেখিনি যদি এখনো, দেখি। আর বলেইছিলাম একজন আছে দাদা বৌদি, তারা আবার আজকে দিয়ে গেছে। দেখো তো, শীতকাল তো, এটা বেশ গরমকালে ভালোই লাগে। আর দিয়ে গেছি এই যে ওটো কি দিয়ে গেছে আবার, দেখো ওই যে অপাদার আছে।
এত কি দেয়, আমার শরীর খারাপ, আমি খাবো কি করে? তুই খেয়ে না। আর মিস্টার অনেক দিন থেকেই বলছিল চিলি চিকেন আর নুডলস খাবে, করে দেওয়ার হচ্ছে না কো, তাই ভাবলাম আজই করে দিই। আমি যদিও খাবো না, আমার ভাত আছে, মাছের ঝোল আছে, মিস্টারের জন্য করছি, মিস্টারদের জন্য করছি, মামাও খাবে, বেটুও খাবে। এই সিম্পলভাবেই করছি। দেখো সব রকম সবজি আছে। বিনস গাজরটা প্রথমে আগে ভেজে নিচ্ছি, আমি যেরমভাবে করি সেরমভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো, কারণ আগে পেঁয়াজটা দিলে লাল লাল ভাজা হয়ে গেলে ভালো লাগে না চাউমিনে, তাই এখন পেঁয়াজটা দিচ্ছি। আর বিনস গাজরটা যেহেতু একটু নরম হতে সময় লাগে, সেই জন্য ওটাই আগে দিলাম। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি, ক্যাপসিকাম, মানে বেল পেপার, সব রকমের বেল পেপার অনেক আনিয়েছিলাম, সেই বেল পেপারগুলো দিয়ে দিলাম। ভালো লাগে বেশ, কালারিং সব রকমের, আর খেতেও টেস্ট হয় খুব, জানো তো। আর আমি ডিমটা আজকে আগে ভেজে রেখেছি, অন্য দিন আমি ডিমটা সবজির সঙ্গে এত সবজি আছে সেই জন্য আমি একটু আগেই ভেজে রেখেছি। আর কিছু না, এটাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যাপসিকাম যেহেতু বেশি ভাজতে সময় লাগে না খুব। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, ভাজা ডিমটা, ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেটা একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে এবার নুডলসটা দিয়ে দেবো আমি। এখনও পর্যন্ত আমি নুন দিইনি। নুডলসটাকে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি নুন দেবো। যেহেতু আদি খাবে, ছোটো বাচ্চা খাবে, তাই গোলমরিচটা এখন দেবো না, বেটুটা তুলে নিয়ে। আর মিষ্টারও খুব একটা গোলমরিচ খাবে না। আর আমি কোনো রকমের সস ইউজ করলাম না, কিন্তু জাস্ট ভাজা যাকে বলে। আর একটুখানি লাস্ট টাইমে একটু গোলমরিচ দিয়ে দেবো, টেস্টের জন্য ভালো লাগে। চলো, হয়ে গেছে আমার। এখন বাজছে 10:30। মাম্মা আর বেটু খেয়ে নিয়েছে, মাম্মাকেও খাইয়ে দিয়েছি, বেটুকেও খাইয়ে দিয়েছি। রবিবারে সারাদিন আমরা কিভাবে কাটলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য গুড নাইট।